হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ইশিকা। রাধে রাধে। আজকের দিনটা হচ্ছে নন্দ উৎসব, মানে জন্মাষ্টমীর পরের দিন। আর আমাদের বাড়িতে আজকে একটু ছোট্ট মতো সেলিব্রেশন হবে, তো সেটারই ব্লগ আজকে শুরু করব। জন্মাষ্টমীর ব্লগটা নন্দ উৎসবের ব্লগটা একই সাথে দিয়ে দিয়েছি, কারণ ওটাকে আর আলাদা করে খুব ছোট্ট হয়ে যাবে, মিনি ব্লগ করে আপলোড করিনি। তো এই যে ক্লিপগুলো, এগুলো ছিল জন্মাষ্টমীর দিনের। এদিন আমরা সকাল থেকে সব কিছু প্রিপারেশন শুরু করি, আর পুজোটা হয় সন্ধ্যাবেলায়। সকাল থেকেই তালের বড়া, লুচি সব হচ্ছিল, মালপোয়া আর যা যা হয়। আর সন্ধ্যাবেলায় এখানে আমাদের দুজন গোপাল সোনাকে একই ড্রেস পরে রেডি করা হয়েছিল, আর ভগবানের সামনে সব কিছু সাজানো হচ্ছিল, যেগুলো বানানো হয়েছিল, ফল ছিল, আরতি করা হবে। তার জন্য জন্মাষ্টমীটা আমাদের সন্ধ্যাবেলায় হয়ে থাকে। তো এখানে আরতি হয়েছিল। এই দিনটা খুবই ছোট্ট করে সেলিব্রেট করা হয়, কারণ নন্দ উৎসবটা আমাদের অনেক বড় করে করা হয়। এখানে কোকো এসেছিল প্রসাদ খেতে, কারণ ও প্রসাদ খেতে খুবই ভালোবাসে। ও বসেছিল, পাহারা দিচ্ছিল, দেখছিল কখন সব রেডি হচ্ছে। জন্মাষ্টমীর দিনটা এইভাবেই শেষ হয়েছিল। তার পরের দিন ছিল নন্দ উৎসব। নন্দ উৎসবের দিন সকাল সকাল আমি 7টার মধ্যে উঠে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। চোখে যত মেডিসিন ছিল সেগুলো দিয়ে, কারণ অনেক কিছু কাজ করার প্ল্যান ছিল। সবজি কাটা থেকে অনেক রান্না বান্না, যেগুলো আমি করেছি, তোমরা আগে দেখতে পাবে। সকাল সকালে আমি চলেই এসেছি। দেখো এখানে একটা নতুন ট্রে কিনেছিলাম সবজি কাটবো বলে, যদিও আমাদের কোনো নিরামিষ ট্রে ছিল না ঠাকুরের জন্য। আর আমি বটিতে কাটতে পারি না, আশা করছি আজকালকার দিনে কেউই কাটতে পারে না। তো আমাদের হয়েছিল 7 রকমের ভাজা, তো তার জন্যই আমি সব সবজিগুলোকে ঝটপট কেটে নিয়েছিলাম। ট্রেটা কিনেছিলাম, বাট একটা ভুল হয়ে গেছিলো যে আমি একটা ভালো চাকু কিনিনি। তো যে কারণে একটু সময়টা বেশি লেগে গেছিলো, তার জন্য পরে অনেক কিছু একটু লেটও হয়েছিল, কিন্তু তাও আমি অনেকটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম সব কিছু। ওখানে পংতা সব করছে গ্যাসে, আর আমি এখানে ইন্ডাকশানে সবটা করে নেওয়ার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি। মা আবার ভেতরে সব কিছু সাজাচ্ছে ঠাকুরের। আর আমাদের নিয়ম দুপুর 12টার মধ্যে ঠাকুরকে ভোগ লাগাতে হয়, এর জন্য তাড়াতাড়ি করে প্রথমে অল্প একটু আলুর দম আমি করে নিয়েছিলাম। আর যদিও খুব দেরি হচ্ছিল, কারণ 7 রকম ভাজাটা পুরোটাই আমি কেটে ভাজাভুজি করেছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেছিলো বলে পংতাকে বলেছিলাম ওই সাইডে অল্প করে একটু পনিরটা করে দিতে, কারণ অল্প টাকটা আমি বুঝতে পারতাম না, তাই পঙ্কা করেছি। আর এখানে গোপালের জন্য সবটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয়েছিল, আর ওই সাইডে আমি আলুর দমটা আর পনিরটাও চাপিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা দুপুর হয়ে যাচ্ছিলো, বেলা হয়ে যাচ্ছিলো, আর লাঞ্চে সবাই আজকে এটাই প্রসাদ পেত। তাই একদিকে আমি রান্নাও চালাচ্ছিলাম, আর এখানে আরতিও হচ্ছিল, পংতায় আরতি করছিল। আর ফুল দিয়ে মা সাজিয়েছে যতটা পেরেছে, কারণ প্রতি বছর এই সাজানোর দায়িত্বটা গুড্ডু দিদির থাকে। এই বছর গুড্ডু দিদি আসতে পারেনি কিছু কারণে, তার জন্য মা যতটা পেরেছিল সাজিয়েছিল। আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি পনিরটা চাপিয়ে দিয়েছি, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো, আর সবার খাওয়ার ছিল, সবাই খেতে চলে আসতো, জেঠুরা দোকান থেকে চলে আসতো। তাই আমি আলাদা করে এখানে পনিরটা করছিলাম ইন্ডাকশানে, আর পঙ্কা ওদিকে পোলাও আর একটু চাপিয়ে দিয়েছিল, কারণ দরকার ছিল, অনেকজন মেম্বার ছিল, আর আমরা অনেক প্রসাদ বাইরেও সবাইকে দিই, মানে পাড়াতেও সবাইকে বিতরণ করি, আর অনেকজনদেরকে দিই। আর এখানে দেখো আমি পনির করার পর ফাইনালি আবার সুন্দর করে প্রসাদ ভিডিওটা তোমাদের সাথে দেখাচ্ছি, কত সুন্দর করে সাজানো হয়েছিল, মানে দেখেই ভালো লাগছিল। প্রত্যেক বছর আমরা 5 রকম ভাজা দিই, বাট এবার হয়তো ভগবানের ইচ্ছা ছিল 7 রকম ভাজা নেওয়ার। তো কীভাবেই যেন বাবা যখন বাজার করে 7 রকম সব সবজি হয়ে গেছিলো, আর সেই 7 রকম সবজি দিয়ে ভালো করে সাজিয়ে ভগবানকে পরিবেশন করা হয়েছিল। এইবার নন্দ উৎসবের থিমটা ছিল অরেঞ্জ, তার জন্য গাঁদা ফুলের মালা দিয়ে ভালো করে চারিদিক সাজিয়ে, ঠাকুরকে গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে, আমার বজরংবলীকে তার একটা অরেঞ্জ কালারের মালা আছে বজরংবলীর জন্য। বেশি কোনো ড্রেস বা কিছু কেনা হয়নি, জানি না পাওয়া যায় কিনা বজরংবলীর জন্য, কিন্তু যেটা আছে আমি সেটা দিয়েই বজরংবলীকে সাজানোর চেষ্টা করি। তারপর রান্নাবান্না করে আবার একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ অনেক সকালে 7টার সময় স্নান করেছিলাম। এখানে আমাকে পংটা গুছিয়ে দিয়েছে একদম ভোরে সব কিছু, কিন্তু আমার পেটের অবস্থা এখন জানি না, লাস্ট কিছুদিন ধরে খুবই প্রবলেমেটিক, আমি বেশি কিছু খেতে পারি না। পনিরটা আলুর দমটা আমি বানিয়েছি, ভালো আছে, আমি হ্যাপি। আর এখানে আমি খাচ্ছিলাম আর খেতে খেতে টিভি দেখছিলাম, কারণ জানি না কেন খাওয়ার সময় আমার টিভি না দেখলে বা কোনো ব্লগারের ভিডিওস না দেখলে আমার ঠিক খাবারটা হজম হয় না। হ্যালো এভরিওয়ান, এক্ষুনি সবাই লাঞ্চ করে এলাম।
এখন একটু এইটা টোনারটা লাগাচ্ছি মুখে, কারণ মুখ চোখের অবস্থা খুবই খারাপ। যদিও সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা। আর কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ, সব কিছু লেগেই থাকছে। কখনো চোখের সমস্যা, কখনো পেটের সমস্যা, কখনো জ্বর, সব কিছুই লেগে থাকছে। তো লাঞ্চ করে এখন মুখ চোখ পরিষ্কার করছি, দিয়ে শুবো একটু, দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। বিকালবেলা থেকে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, কারণ খুব তাড়াহুড়োই ছিলাম, সবার প্রসাদ গোছাচ্ছিলাম। সন্ধ্যাবেলায় সবাইকে প্রসাদ দিতে যাওয়ার ছিল, তো একজনকে প্রসাদ দিয়ে এখানে চলে এসেছিলাম সাহেবের বার্থডে কেক কাটার জন্য। জন্মদিন গেছে। হ্যাঁ তুই এরকম পরিবর্তন হয়ে গেল কেন তোর? ভাই কেকের অনেক দাম ভাই। এই আমার বন্ধু বলাটাও ভুল, কারণ বন্ধু বলে ট্যাগ দিলেই সেই সম্পর্কটা খুব তিক্ত হয়ে যায় আমার লাইফে। তো ও আমার ভাই বলতে পারো, ওর সাথে আমার হাজার ঝগড়া হয়, হাজার ঝামেলা হয়, অনেক রকম শরীর খারাপ, অনেক কিছুর জন্য ওর বার্থডে কেকটা আমার কাটা হয়ে উঠছিল না। তো তার জন্য ওর জন্মদিন প্রায় 1 মাস আগে চলে গেছে, আর সেই বার্থডে কেক এখন কাটা হচ্ছে। এখানে দেখো কি সুন্দর দুজন বন্ধুর সাথে দেখা হয়েছিল, কিউটি কিউটি। ওরা কেক দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল। সাহেবের 10টা গার্লফ্রেন্ড, সাহেব ভালো বুড়ো। কেকটা কেটেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম ওখান থেকে। আর যাওয়ার পথে দেখি সেদিন মা মনসার পুজো ছিল, তো মা মনসার পুজো উপলক্ষে মেলা। বাড়ি এসেই ফ্রেশ হয়ে আমি এখন চেষ্টা করি তাড়াতাড়ি ডিনার করার জন্য। আর দুপুরে যদিও সম্পূর্ণটা কাম করতে পারিনি, তাই দুপুরেই যা বেঁচে ছিল সেগুলোকে আবার গরম করে রাতে ডিনার করতে বসে গেছিলাম। এখানে পোলাও নিয়েছিলাম, আর পনির যা ছিল সেটাই একই পাত্রে দেখতে পাচ্ছ, আর সেই আলুর দম। আর একটু আলাদা নিয়েছিলাম, দুপুরে পায়েসটা নিতে ভুলে গেছিলাম, তাই মা পায়েসটা দিয়েছিল। আর ডিনারটা করছিলাম ব্লগ দেখতে দেখতে। আর ব্লগ না দেখলে বা টিভি না দেখলে, আগেও বলেছি, আমার ভাত হজম হয় না। এখানে কোকো মায়ের সাথে কি যে করছিল ওই জানে। মাকে জ্বালানো ওর সব থেকে প্রধান কাজ। আমাকে কিন্তু অত জ্বালায় না, কিন্তু মাকে জ্বালায়। তারপর মা চলে গেছে বলে এই দুঃখেও যোগাসন করছে। আর আজকের মতন দিনটা এইভাবে আমার শেষ হয়েছিল। লাস্টের টুকুন আর কিছু এইভাবেই দিনটা ভালোই কেটেছিল জন্মাষ্টমীর। আজকের মতন এইটুকুনি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না। বাই।